যাই হোক, আমরা সয়েল টেস্ট করছি, যে আমরা কাজ করি বিভিন্ন টেস্টিংয়ের, সেই টেস্টিংয়ের কাজগুলো কীভাবে হয় সেই সম্পর্কে একটু বলবো। তো এই যে দেখতে পাচ্ছি ল্যাবটা, পুরো এন্টার ল্যাব, এটা হচ্ছে বিভিন্ন সয়েল আর ওয়াটার, তাছাড়া বিভিন্ন কেমিক্যাল টেস্ট হয় এখানে। আর এই যে দেখতে পাচ্ছ, এখন আমরা এই যে আমার দিকে তাকাও, এখানে ইসি ইলেকট্রিক কন্ডাক্টিভিটি আর হচ্ছে পিএইচ মেজার করছে। এই যে মেশিনে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে কন্ডাক্টিভিটি মেজার হয় এখানে। এই যে লেখা আছে ডিজিটাল কন্ডাক্টিভিটি মিটার। এই যে এখানে এটা ডিজিটাল মেশিন, ঠিক আছে। এটা হচ্ছে তার প্রোব, এই প্রোব দিয়ে মেজার করা হয়, ঠিক আছে। তার আগে আমি আরেকটা জিনিস এদিকে দেখবো, পিএইচটা দেখাবো। আমরা পিএইচ মেজার করি, আর যেটা ওদিকে দেখালাম সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি, আর এটা দিয়ে আমরা পিএইচ মেজার করি। মেজার করার যে প্রসেস, তার আগে আমরা এরকম লিকুইড বানিয়ে নিই, দেখতে পাচ্ছ এরকম দ্রবণটা আমরা বানিয়ে নিই। এটাকে 10 গ্রাম মাটি, একদম মাটিটাকে পুরো পাউডার করে নিই। 10 গ্রাম মাটি, তার সঙ্গে হচ্ছে 25 ml হচ্ছে ডিস্টিল ওয়াটার। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার। এই দুটো দিয়ে একটা সয়েলের সলিউশন বানাতে হয়। তারপর সলিউশনটা দিয়ে এই যে প্রোবগুলো দেখতে পাচ্ছ, জাস্ট সিম্পলি প্রোবগুলো দিয়ে কাছে নিয়ে আসে। এই যে দুটো প্রোব দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইলেকট্রোড আর এটা দিয়ে হচ্ছে মেজার হয়, ঠিক আছে। এই দুটোকে আমরা কী করবো, একসঙ্গেই এই যে সলিউশনটা হচ্ছে সলিউশনের মধ্যে ইনপুট করবো, ঠিক আছে। আর তার আগে এখানে দেখবো, এখানে মেশিনের মধ্যে প্রচুর থাকে, ঠিক আছে। অনেকগুলো বাটন আছে, যেমন সেট পিএইচ, PH4, PH7, PH9.2, ঠিক আছে। এটা বিভিন্ন মোড সেট করার জন্য SD বাই ATC, PH, ফির MV, ঠিক আছে। এটা হচ্ছে বিভিন্ন মোড চেঞ্জ করতে হয়। তার আগে যখন সলিউশন করতে হয়, সলিউশনের সময় এই যে বিভিন্ন পিএইচগুলো আছে সেগুলো মানে মেজারমেন্টের জন্য কাজে লাগে। আর এটা সেট করার সময় জাস্ট 2-3 সেকেন্ডের জন্য চাপলেই মোডটা চেঞ্জ হয়, ঠিক আছে। আমরা যেটা টেস্ট করবো সেটা ATC, PH যেখানে লেখা থাকবে সেই মোডটাতে আমাদের টেস্ট করতে হয়, ঠিক আছে। এটা সলিউশনটা দেখতে পাচ্ছ, এই সলিউশনটা জাস্ট ঘুরে নিয়ে এটাকে দুটো একসঙ্গে জাস্ট ডিপ করতে হবে, দেখতে হবে। আর ডিপ একটু হালকা উপরে রাখতে হবে একবারে, ঠিক আছে। মিনিমাম 30 সেকেন্ড মতো এখানে রাখতে হবে ডিপ করে। স্টেবল মোটামুটি একটা ভ্যালু দেবে এখানে, এই যে ভ্যালু দেখা যাচ্ছে 8.6, 8.7, তো ওইরকম একটা স্টেবল ভ্যালু দেবে। তো এটা হচ্ছে যেটা ভ্যালু হচ্ছে 8.66, এটা হয়ে গেলো 8.66। তারপর মোডটা চেঞ্জ করে তবে এটাকে ক্লিন করতে হবে।